মুরব্বি মুরব্বি। ছেলেটা তো বিয়ে বিয়ে করে জ্বালাই খাচ্ছে, তেমন ভালো মেয়েও পাচ্ছিনি। মেয়েটা দেখে তো মনে হচ্ছে খুব ভালো, তার উপরও হেজাবি। মেয়েটা মনে হয় ওর বাড়ির দিকে যাচ্ছে। যাই পেস পেস যে বাড়িটা চিনে আসি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কত বড় জেরুজ্জেন, মেয়ে হই বিড়ি টানছে। এই মেয়ের সাথে যদি আমার ছেলের বিয়ে দিই, ওর ভিতরে যা আছে সব টেনে ছিঁচে বের করে নেবে। বিয়ে নিয়ে যেত একটা স্বাদ ছিল, সেটাও আর থাকলো না। বন্ধুর বাপ দেখে ফেললো নাকি? চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ফজর, দাঁড়া দাঁড়া দাঁড়া। কি লুকালি? দেখি দেখি কি লুকালি। না চাচা কিছু না। দেখ ফজর, আমি হলাম আঙ্গন রমজান, ছেলের নুনু দেখে আমি বাপের নাম বলে দিতে পারি। কি যে বলেন চাচা, আপনার কি আর ওইসব দেখার বয়স আছে? তো চাচা রহিম কই? শুনলাম নাকি ওর জন্য আপনি মেয়ে দেখছেন। হ্যাঁ, আমার বাল কাইন্দি কি জানি মেয়ে দেখতে। এখনকার মেয়েরা একটাও ভালো না, হেজাবের নিচেও বেড়ির দোকান। তাই বলে কি সারা জীবন বউ বাদে রেখে দিবা ছেলের? আর বিয়ে করে আমি যে ভুলটা করেছি, চাই না সে ভুলটা আমার ছেলে করুক। আর যত নষ্ট গুড়া হইল তোরা, এই তোদের আশকারা পেয়ে পেয়ে আমার ছেলেটা শুধু বিয়ে বিয়ে করছে। এই তুই সর সর সর, যত সব নষ্ট ছেলে বিলি। ও আব্বা গো, আমার আই বড় না, আমার ঘুচল না, আমার বন্ধুদের বিয়ে হইল, আমার বিয়ে হইল না। ও আব্বা গো, না 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 না। কি রে রহিম, একা একা বাগানে বসে কি করিস? এই বাগানে একা একা বসে থাকে না তো বউ নিয়ে বসে থাকে নাকি? তুই কি তোর বউকে নিয়ে বসে থাকিস? আরে বন্ধু, রাগ করিস কেন? রাগ করবো না মানে শালা, একসাথে মুসলমানে দিলাম আর তুই আমার আগে বিয়ে করে বউ নিয়ে ঘুমাস, বেঈমান শালা। কিরে সিঙ্গেল কমিটির সভাপতি, ফজরের কাছ থেকে কি বউ পালার পরামর্শ নিচ্ছিস? আরে বন্ধু, তোরই তো খুঁজছি আমি। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। শালা বন্ধু, এই বন্ধুর সাথে আর কি? বন্ধু, তুই কি বিয়ে করতে চাস? না বন্ধু, একটা বউ ঘরে নিয়ে এসে পালতে চাই, সেটা তোর তাহলেও চলবে। লাঙ্গলে নেই ধার, আবার সে করবে শুকনা মারিতে চাস? দেখ বন্ধু, তোরা যদি এভাবে আমার সাথে আর কি মারিস, তাহলে আমি চললাম, থাক তোরা। আরে বন্ধু, দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? বস 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 বস। আমার কাছে একটা বুদ্ধি আছে, এটা তোর তুই ঠিকঠাক মতন কাজে লাগাতে পারিস, তাহলে তোর বাপ তোকে বিয়ে দিতে বাধ্য হবে। দেখ বন্ধু, তুই রমজান চাচা, মানে তোদের চাচা আর আমার বাপ কেমন বিসি ভারী লোক তো জানিস। এমন কোনো বুদ্ধি দিসনি যেন বিয়ে জিনিসটাই বয়কট করে ফেলে। আরে তুই আগে শোন, তারপর বাল পাকনামি কর। আচ্ছা বল। তুই একটা কাজ কর, তুই মাতাল হইয়ে হিসু করব দেয়ালে, যা হবে দেখা যাবে কাল সকালে। চৌধুরী সাহেব, রমজান সাহেব, আমি মদ খাবো, আমি গাঁজা খাবো, আমি সব খাবো। এই মদ কেন খাবি? মদের সাথে এটা এটা খা, এটা খা, আরো ভালো মানাবে। এটা কেন বাদ থাকবে? নে ধারা ধারা। আচ্ছা আব্বা, আমার বিয়ে দিতে তোমার কি সমস্যা? তোর বিয়ে না করলে কি সমস্যা তুই আমার বলতো? তুমি আমার বিয়ে দিবা না? না, দেবো না। তুমি আমার সত্যি বিয়ে দিবা না? না, দেবো না।
কত বড় জাইরুজ্জেন ছেলে হয়ে আব্বার লঙ্গিতে হাত দেয়। এই ছেলে আমার পাগল করে দেবে। আমি তোর বিয়ে দেবো না। বিয়ে দিলে বউ নিয়ে দুদিন পরে তুই হয়ে যাবি বউ পাগল, আর আমার একা একা খেটে মরতে হবে। অত পাগল আগুন রুমদান না। ডন টিরিবিরি নো ভ্যাকান্ত ফর এর হোলসেলার ইন দ্য ডিফাইনিং টকিং টু আগুন রুমদান। আগুন রুমদান কারোর কথা পরোয়া করে না। Dime si tú sola en la cama te toca. পারলে ভাতটা খেয়ে দাও, ভাতটা খেয়ে দাও। তুমি যতই করো না কেন তোমার বিয়ে আমি দেবো না। আব্বা, তুমি যদি আমার বিয়ে না দাও আমি কিন্তু বিষ খেয়ে মরে যাবানি। তাতে আমার বাল ছেঁড়া গেল। তুই বিষ খাবি, তুই মরবি। তোর বিয়ে দিয়ে আমি নিজে মরার চেয়েও তুই মরা অনেক ভালো। তোর মতো ছেলে আমার দরকার নেই। তুমি আমার বাপ হয়ে আমার মরে যেতে বলছো? হ্যাঁ বলছি, কথায় আছে আপনি বাঁচলে বাপের নাম, আর নিজের জীবন রক্ষা করা সবচেয়ে আগে। এই তুই সর তো, সর সর, বেশি বকিস না, সর আমার চোখের সামনে থেকে সর। আব্বা, বিষ কিন্তু আমি না, তোমারে খাওয়াই মেরে ফেলবানি। আলহামদুলিল্লাহ, তাহলে তো আরো ভালো। তোর এই জ্বালাতন আমার আর সহ্য করা লাগবে না নে। বিয়ে দাও, বিয়ে দাও, এই পেশাল আমার আর শুনতে হবে না নে। দে দে বাপ দে, বিষের বোতল আমার গালে ঢেলে দে। আমি মরে গেলে আমি বেঁচে যাবানি। 2 দিন তুমি বাপের বাড়ি গেছো, তোমায় মনে হচ্ছে 2 যুগ দেখিনি। তুমি জানো না, তুমি পাশে না থাকলে আমার রাতে ঘুম আসে না। আরে বাদ দাও তো ওর কথা, ওর বাপ ওর জীবনেও বিয়ে দেবে না। বিয়ে করার যে কি মজা, বেচারা রহিমা সেটা বুঝলো না। আরে রহিম জান, তোমাকে পরে কথা বলছি। এই সরাসরি তো পাচ্ছিস, ফোনে দেওয়ার কি দরকার? তুই আর হিসাবে কি বুঝবি রে, তোর কপালটাই খারাপ। হ্যাঁ রে বন্ধু, তোর কোনো বুদ্ধিই কাজে লাগলো না। শালা তো আচ্ছা খারাপ, একটা মাত্র ছেলে তাই বিয়ে দিতে চাচ্ছে না। 2-5 ছেলে কি করতো? কি আর করতাম, আন্দোলন করতে হতো। আমি তো একা 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 তো আর এসব হয় না। তবে আমি একটা ডিসিশন নিয়েছি। ডিসিশন? কি ডিসিশন? তাহলে কি তুই আর বিয়ে করবি নি? তাহলে তো ভালোই হয়। আরে পলিথিন, আগে আমার পুরো কথাটা শোন। এক গুড়ির মধ্যে আঙুল ঢুকানো মানুষ দেখলে আমার যা ইচ্ছা করে। যাই হোক, ওই যে ওই পালে একটা মেয়ে আছে না, জোসনা, ওর সাথে আমার ডিস্টিং চলছে। তো আমি অনেক চিন্তা করে দেখলাম বিয়ে করলে আমি ওরেই করব। দোষ না? কোন দোষ না? চিনলাম না তো। আরে ওই যে ওই রাজা বাদশার বোন। ও, চিনতে পারছি এবার। এক ভাই রাজা, আরেক ভাই বাদশা, আর বাপের নাম ফকির, ওই বাড়ির মেয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম কাজের মতন কাজ করেছিস। কিন্তু তোর বিসি ভারী বাপ মেনে নেবে তো? এতদিন তুই যা বুদ্ধি দিছিস একটাও তো কাজে লাগলো না। এবার আমারটা শোন। জোসনার পরিবার রাজি, তাই আমি একটা প্ল্যান করেছি। শোন তাহলে। চাষা, গুয়া মারা সারা। কেন কেন কেন, কি হয়েছে, কি হয়েছে? চাচা, ফকিরের মেয়ের সাথে রহিম প্রেম করতে যাই ধরা পড়িছে। কি বলিস তোরা? আমার আর মান সম্মান থাকলো না। ওই যে রুজন ছেলির জন্য আমার আর মান সম্মান থাকলো না। চল চল চল। এ রহিম, তুই এ কি করিস বাপ? আমার আর মান সম্মান থাকলো না এই ছেলির জন্য। এই, ওর বাপরেও বাদ, বাপ ছেলের আগে একসাথে বানাবো। ওর কত বড় বাল, ও আমার বুড়ির সাথে প্রেম করে। ওদের দুজনকে আজকে জুতো শুকেই মেরে ফেলবো। হ্যাঁ বড় ভাই, আপনার জুতার চেয়েও আমার বগল বেশি গন্ধ। এটা ওর নাকের কাছে ধরলে জোসনা কেন, জোসনার কুষ্টি শুদ্ধ ভুলে যাবে। হাতি দাঁড়া,
এইসব শুকাশুকি না করে সঠিক একটা সমাধান আসা যায় না? হ্যাঁ, সমাধান আছে তো। আমার মেয়ের গায়ে যে কলঙ্কের দাগ লেগেছে সেটা দেখলে তো কোনো ছেলে তাকে বিয়ে করবে না। এখন একটাই সমাধান, আমার মেয়েকে তোমার বাড়ির বউ করে নিয়ে যেতে হবে। তাহলে আর কি, আমি চললাম, আমার তো আর কেউ ঠাপাইলা, তোমাদের বিচার তোমরাই করে ফেললে, আমি গেলাম, তোমরা বিচার করো। ও মাতুব্বা সাহেব, চলে আসছো কেন? বিচারটা করে দিয়ে যাও। তো কি করবো আমি? সমাধান তো তোমরাই করে ফেলাইছো, আমাদের ডেকছো বিচার করতে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি বিচার দেখতে এসেছি। আমার আরো অনেক জায়গায় বিচার আছে, তোমরা থাকো, তোমাদের বিচার নিয়ে তোমরা তোমরা তোমাদের বিচার করো, আমি গেলাম। মাফ করবেন মাতুব্বা সাহেব, এখন আপনি বলেন আমাদের করণীয় কি? রমজান চাচা, তাহলে এদেরকে মেনে নেন। মেনে নি বললে হবে নাকি? আমার ছেলেকে আমি কোনোদিনই বিয়ে দেবো না। এই মেয়ে, তোমার লজ্জা শরম নেই? এই মেয়ে, তুমি সেই মেয়ে না? আরে এই মেয়ে তো বিড়ি খায়, আমি নিজের চোখে দেখেছি। রমজান চাচা, আপনি কিন্তু বেশি বেশি বুঝে ফেলাচ্ছেন। আমার বোন কিন্তু খুব ভালো মেয়ে, হিজাবি মেয়ে। আমার বোনের নামে কিন্তু আজে বাজে কথা বলে বাপ বেটা দুজনে কাশিতে বেশি কেটে নেবো বলে। আব্বা, তুমি মেনে নাও, ওরা কিন্তু ডাকাত পরিবার, ভালোই ভালোই মেনে নাও। রমজান চা মেনে নাও, নাহলে কিন্তু নারী নির্যাতনকে যে ফেসি দেওয়া নেই, যা আবার হয়েছে মেনে নাও। ফাঁসবো কি? আমি তো ফেসে গেছি। আমি বিড়ি কিনে দেবো, রহিম বিড়ি ধরিয়ে দেবে, আর বৌমা বিড়ি টানবে, এ বিয়ে আমি কোনোদিন মেনে নেবো না। তাও সাহেব, ম্যাশিং যেন বের না করতে হয়। আব্বা, ও বিড়ি খায় না, ও খুব ভালো মেয়ে, ও সিগারেট খায়। আহা, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না আজরাইল। আচ্ছা যাও, মেনে নিলাম। এখন এই সিগারেট খাওয়ার বৌমা নিয়ে আমার সংসার চালাতে হবে। আচ্ছা যাও, মেনে নিলাম।